প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। থাইরয়েড কি? থাইরয়েড গ্রন্থিটি আমাদের গলায় শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে দুধরনের হরমোন নিঃসরিত হয়, যথা T3 ও T4। আমাদের শরীরের রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে, স্বাভাবিকের থেকে কম বা বেশি হলেই সমস্যা দেখা দেয়। থাইরয়েডের প্রকারভেদ। থাইরয়েডের সমস্যা প্রধানত দুধরনের হয়: হাইপারোথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। হাইপারোথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়, আর হাইপোথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়। হাইপারোথাইরয়েডিজমের লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি পাওয়া, ওজন কমে যাওয়া, গরমে অসহিষ্ণুতা, অত্যন্ত ঘাম হয়, অনিয়মিত মাসিক চক্র, ঘন ঘন মলত্যাগ, চোখ বেরিয়ে আসে, ঘুমের অনিয়ম, বর্ধিত গ্রন্থি। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ: ওজন বৃদ্ধি পায়, ত্বক শুষ্ক হয়ে যায়, মুখ ফোলা দেখায়, ক্লান্তি আসে, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, ঠান্ডায় সংবেদনশীলতা, মনে বিষণ্ণতা দেখা যায়, মাসিক কমে যায় এবং মাসিক চক্রের পরিবর্তন হয়, চুল পড়া শুরু হয়, গলায় ফোলা বা গলগণ্ড হতে পারে। থাইরয়েড রোগ নির্ণয়: থাইরয়েড গ্রন্থির আল্ট্রাসাউন্ড, অ্যান্টিটিপিও অ্যান্টিবডি, থাইরয়েড স্টিমুলেটিং, ইমিউনোগ্লোবিউলিন ইত্যাদি পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। থাইরয়েডের সমস্যা ধরা পড়লেই চিকিৎসা করতে হবে, কিন্তু পুষ্টিবিদদের মতে ওষুধের পাশাপাশি ঘরোয়া কিছু খাবার খেয়েও থাইরয়েড নিয়ন্ত্রণ করা যায়। চলুন জেনে নিই কি কি খাবার খেলে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকে। আয়োডিনযুক্ত খাবার: থাইরয়েড পীড়িত রোগীদের খাদ্য পদার্থের আয়োডিনের মাত্রা যথোপযুক্ত হওয়া উচিত, কারণ আয়োডিনের মাত্রা থাইরয়েড এর ক্রিয়াকলাপকে প্রভাবিত করে। আয়োডিনযুক্ত খাদ্যের উৎস: থাইরয়েড রোগীদের জন্য আমরা কেবলমাত্র সমুদ্র থেকে প্রাপ্ত খাদ্যের ব্যবহার করতে পারি, যেমন সমুদ্রের মাছ, শৈবাল এবং সবজি, কারণ এগুলির মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। কপারযুক্ত খাবার: থাইরয়েড রোগীদের জন্য কপারযুক্ত খাবার যথেষ্ট লাভজনক, কারণ এর ফলে থাইরয়েড গ্রন্থির ক্রিয়াক্ষমতা বৃদ্ধি পায়। কপারযুক্ত খাবারের উৎস: কাজু বাদাম, সূর্যমুখীর বীজ ও বাদাম খাওয়া উচিত, এতে রয়েছে প্রচুর পরিমাণে কপার। আয়রনযুক্ত খাবার: আয়রনের জন্য সবুজ সবজির বিকল্প আর কিছু হতে পারে না, বিশেষ করে পালং শাক, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। পালং শাকের জুস খুব কার্যকর। সেলেনিয়াম যুক্ত খাবার: সেলেনিয়াম আমাদের দেহে আয়োডিন নিয়ন্ত্রণ করে। আমাদের থাইরয়েডের সুস্থ ফাংশন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেলেনিয়াম। সেলেনিয়াম যুক্ত খাবারের উৎস: সিফুড, মাংস ও পোলট্রি, ডিম, দুগ্ধজাত পণ্য, ব্রাজিল বাদাম, রেপসিড, ব্রোকলি, বাঁধাকপি, রসুন এবং পেঁয়াজ। জিঙ্ক যুক্ত খাবার: থাইরয়েড হরমোনকে সক্রিয় রাখে জিঙ্ক। এটি TSH নামক হরমোন নিঃসরণ প্রভাবিত করে, যা মূলত থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এতে জিঙ্কের অভাবে থাইরয়েডের কার্যক্রম ব্যাহত হয়। জিঙ্ক যুক্ত খাবারের উৎস: চিংড়ি, মুরগির মাংস, কাঁকড়া, ঝিনুক ইত্যাদি। কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, কুমড়ো বীজ এবং বাদাম জিঙ্কের সমৃদ্ধ উৎস। ভিটামিন আর খনিজ: আপনার ডায়েট চার্টে ভিটামিন ও মিনারেল যুক্ত খাবারের গুরুত্ব দিন, এর ফলে থাইরয়েড গ্রন্থির ক্রিয়াকলাপে বৃদ্ধি ঘটে। আমলকি: যে কোনো টক ফলের তুলনায় আমলকিতে 8 গুণ বেশি ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস থাইরয়েডজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখে। টক দই: থাইরয়েড রোগীদের জন্য টক দই সেবন বেশ লাভজনক হয়, এটি থাইরয়েড গ্রন্থির জন্য অন্যতম সেরা খাবার। দুগ্ধজাত পণ্য, প্রধানত দই, অত্যন্ত পুষ্টিকর এবং শরীরের আয়োডিনের প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে। নারকেল এবং নারকেল তেল: নারকেল থাইরয়েড রোগীদের জন্য অন্যতম কার্যকর খাবার হতে পারে ডাব অথবা নারকেল। নারকেল বিপাক প্রক্রিয়াকে উন্নত করে, যার ফলে খাবার ভালোভাবে হজম হয়। এটি থাইরয়েড নিরাময়ের একটি মহাঔষধ। নারকেল তেলের ব্যবহারের মাধ্যমে আপনি থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা বাড়াতে পারেন। সতর্কতা: এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয়, তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না। Credited and image by www.freepik.com